শয়তান পৃথিবীতে প্রথম সম্পর্কে আঘাত করেছে স্বামী স্ত্রী। আদম এবং হাওয়ার সম্পর্ক নষ্ট করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে যে শয়তান। এদেরকে আমি আঘাত করতে পারলে পৃথিবীর প্রজনন ক্ষমতা ধ্বংস করে দিব। সব খারাপ মানুষ জন্ম নিবে। টার্গেট করেছে দুজনকেই, নিষিদ্ধ ফল খাইয়েছে। কারণ সম্পর্ক ঠিক রাখা যাবে না স্বামী স্ত্রীর। এই জন্য পৃথিবীর যত সম্পর্ক আছে সবচেয়ে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আরো তিনটার কথা আল্লাহ পাক বললেন, আরো জঘন্য আমল। তিনটা তো বললাম, আরো তিনটা বিষয় সতর্ক করলেন, জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার ঈমানদার। এখন ঈমানের কাতার থেকে নাম কাটা যায় নাই, তিনটা করছি তারপরও বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু। আমার আল্লাহ বলেন হে মুমিন মুমিনা শোনো, তোমরা এর একটা কাজ করবে না, সম্পর্ক শুধু নষ্ট হবে না, সামাজিক সম্পর্ক নষ্ট হবে এই কাজগুলি করলে। আগের গুলি বললাম ব্যক্তিগত সম্পর্কে নষ্ট হওয়ার কারণ, এখন সামাজিক রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট হওয়ার কারণ বলছি, যেগুলি ফেসবুক ইউটিউব সয়লাভ হয়ে গেছে, এগুলি এই কাজগুলিতে শয়তান পারদর্শিতা অর্জন করেছে, ভিউজ বেড়ে গেছে, লাইক বেড়ে গেছে। এইগুলি আল্লাহ পাক বলছেন আরো তিনটার কথা তোমাদেরকে সতর্ক করি শোনো। এক নম্বর হলো আমাদুজিতানিবু, ও ঈমানদাররা, ইজিতানিবু কাসীরা, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা, ধারণা, আল্লাহ কি বলছেন? ধারণা, ধারণা থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে বেঁচে থাকো। একজন অন্যজনের প্রতি ধারণা করো না, সন্দেহ করো না, এটা কবিরা গুনাহ। ধারণা দুই রকম, একটা জায়েজ আর একটা না জায়েজ, একটা হালাল একটা হারাম। একটা হলো কুধারণা হারাম, আর একটা হলো সুধারণা জায়েজ। সুবহানাল্লাহ বলে। ধারণা কয় রকম? এই জন্য আমার আল্লাহ বলেন কাসীরাম, অনেক ধারণা, অনেক ধারণা করো। আমার আল্লাহ বলেন এর মধ্যে ইন্না বা'দাজ যন্নি, কিছু ধারণার মধ্যে ইসমুন, ওই ইসমুন গুনাহ আছে। কিছু ধারণার মধ্যে কি আছে? সব ধারণার মধ্যে গুনাহ নাই, কিছু ধারণার মধ্যে কি আছে? গুনাহ আছে। তো সেই গুনাহ ধারণা কোনটা? সুধারণা না কুধারণা? একজনের প্রতি আপনি ভালো ধারণা রাখলেন, লোকটা খুব ভালো, দেখেই বললেন আলহামদুলিল্লাহ লোকটা মনে ভালো হতে পারে, আমার চাইতে লোকটা ভালো, আমি যত খারাপ হোক লোকটা ভালো, এটা ধারণা করা কি সওয়াবের কাজ। আর যদি বলেন এর চেহারাই তো সুর ভাব, জঙ্গি জঙ্গি ভাব, ঘটনা কি? এর চুল এত বড় কে, দাঁড়িয়ে তো লম্বা করে, ঘটনা কি? মসজিদও থাকতে চায়, কারণটা কি? এলাকাত নতুন আসছে, আইসি করতে, ঘটনা কি? এটা কি ভালো ধারণা খারাপ ধারণা? কি ধারণা? কুধারণা করতে নিষেধ করেছেন কে? বিয়ের পরে মধুর সম্পর্ক স্বামী স্ত্রী, বউ মনে করতেছে জামাই জানি কয়টার লগে লাইন করে প্রেম করে, খালি কল আর কল, মিস কল, ব্যাক করে দিয়ে খালি মহিলাদের কণ্ঠ। এটা কি ধারণা? ডকুমেন্ট নাই, কুধারণা। আবার জামাই, আরে আমার বউয়ের মোবাইলে এত কল আসে কে, বিয়ে করে শান্তি নাই, রাত দিন হুমানে কল আসে, ব্যাক করলেই বন্ধুর কণ্ঠ, আরে কত আকাম জানি করেছে। কি ধারণা? কুধারণা। দুইজনের মধ্যে শান্তি আছে? এক বালিশে এক লেফের তলে শুয়েও কুধারণার কারণে মাথা একদিকে নাই দুই দিকে। কে করছে এই শয়তান? এটা কে করছে? শয়তান করছে। কুধারণা করেই দুইজনের বালিশ, এক বালিশে দুই মাথা দুই দিকে, খালি কিছু হয় নাই গেলেন, এখনো কিছুই হয় নাই, আরো দুইটা বাকি আছে সামনে, আরো দুইটা বাকি আছে। শুধু তোমারে মাত্র ঢুকাইছে, তোমার ভিতরে তার সম্পর্কে কুধারণা সৃষ্টি করছে। এই তো শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল কাজ, কিন্তু স্টার্ট শয়তানের স্টার্ট করে দিছে। প্রথমটা ঢুকছো না, সন্দেহ করছো না, খারাপ ধারণা করছো না। আর যদি মনে করতে কল আসতেই পারে, লেখাপড়া করছে, ভার্সিটিতে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কত বন্ধু ক্লাসমেট থাকতেই পারে। আমার জামাই তো কত লেখাপড়া করছে, অফিস আদালতে কত মেয়েরা ডিউটি করে, তাদের সাথে একটা কলিকের সম্পর্ক থাকতেই পারে। শেষ কি? শেষ না? দুইজনে যদি এরকম চিন্তা করতো, ঘুম আসতো না, আসতো না। দুইজনে চিন্তা করে কি জানি করছে, কি জানি করছে, একজনের ঘুম নাই,
সব রাত গেছে গা, ঘুম নাই, দুজনের মধ্যে যে মধুর সম্পর্ক সেটাও নাই। শয়তান পৃথিবীতে প্রথম সম্পর্কে আঘাত করেছে স্বামী স্ত্রী। আদম এবং হাওয়ার সম্পর্ক নষ্ট করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে যে শয়তান। এদেরকে আমি আঘাত করতে পারলে পৃথিবীর প্রজনন ক্ষমতা ধ্বংস করে দিব। সব খারাপ মানুষ জন্ম নিবে। টার্গেট করেছে দুজনকেই, নিষিদ্ধ ফল খাইয়েছে। কারণ সম্পর্ক ঠিক রাখা যাবে না স্বামী স্ত্রীর। এই জন্য পৃথিবীর যত সম্পর্ক আছে সবচেয়ে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এটা যদি জোড়া লাগাই দিতে পারেন অনেক সব, আর যদি এটার মধ্যে কারেন্সি করেন অনেক গুনাহ। কথা বুঝতে পেরেছেন? এখানে হাত দিয়েন না, সহজে চাইেন না তালাক হোক, চেষ্টা করবেন দুজনে মিলাই দিতে, আপ্রাণ চেষ্টা করবেন। এই জন্য সন্দেহে যাওয়া যাবে না। কিরে হুজুর খালি স্বপ্নের ব্যাখ্যা করে, ঘটনা কি? হুজুরের লাগে আন্তর্জাতিক কোনো সম্পর্ক আসেনি? ধর, পিডা, রিমান্ডে নে, জিজ্ঞেস কর কি কারণ, কি ক্ষমতা আবার নিব গাড়ি। সন্দেহ আছে না নাই? আহারে আহারে বেচারা, কাকে কি সন্দেহ করলাম আমরা, কার সাথে কি আচরণ করলাম, একবার বিবেক দিয়ে চিন্তা করলাম? বিবেক দিয়ে চিন্তা করলাম না, কার সাথে কি আচরণ করলাম, কার বদদুয়া যে আল্লাহর আরশে চলে যাবে চিন্তা করতে পারবেন না। আপনি চিন্তা করতে পারবেন না। খুব সাবধান, কুধারণা করে কাউকে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে কি হবে? শয়তান আরেকটার মধ্যে নামাবে। গুনাহটা এখনো শুরু হয় নাই, গুনার কথা এখন মানে বলছেন যে এটা একটা গুনাহ। সন্দেহ করা কি? কুধারণা একটা গুনাহ, কিন্তু এই কুধারণা প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আরেকটা গুনাহে জড়িত করবে। এটা থেকে আল্লাহ নিষেধ করলেন, সেটা কি? শোনো, ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, তোমরা যাকে কুধারণা করলে সে গোপনে গোপনে কি মিশন করে, কি কুকর্ম করে, ওটা যাচাই বাছাই করার জন্য গোয়েন্দাগিরি করো না, তার পিছনে লেগে থাকো না। কিরে ঘটনা কি দেখি তো, কার সাথে কথা কইছে, কার সাথে প্রেম ছিল, সব তদন্ত কর, বের কর। কেন এত কুফল আসে, কল আসে? এই যে নামলেন, তদন্তে নামলে। তবে হ্যাঁ, তদন্ত করা জায়েজ প্রশাসনের, তার প্রশাসনের বিচারকের, যে বিচার করবে তার তদন্ত করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করতে হয়, তার তদন্ত করা জায়েজ আছে। কিন্তু একজনের পার্সোনাল বিষয় নিয়ে তদন্ত করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। অশান্তির কারণ হবে, অশান্তির কারণ হবে। এই জন্য তদন্ত করতে হবে, প্রশাসন করবে। তাও কি অভিযোগের ভিত্তিতে। সারা জনগণকে যদি খালি সন্দেহের তালিকায় রাখে শান্তি হবে? গোয়েন্দা যদি মনে করে সব জনগণ খারাপ, আমি বালা, এই ডিপার্টমেন্ট ভালো আর সব জনগণ খারাপ, তাহলে শান্তি হবে না। নির্দিষ্ট অভিযোগের ভিতরে আপনি তদন্ত করতে পারেন, কোনো আপত্তি নাই। তদন্ত প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থাতে কোনো আপত্তি নাই। কিন্তু তদন্ত নাই, কিছু নাই, একজনকে আপনি খামাখা দোষারোপ করবেন, সেটা হবে না। আর ব্যক্তিগত তদন্ত তো একদম নিষেধ। ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে তদন্ত করার, কোনো অভিযোগ ছাড়া তদন্ত করা একদম নিষেধ, হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য গোয়েন্দাগিরি করা, একজনের দোষটি অন্বেষণ করে বের করা, এটা হারাম। এটা কি? কাবিরা গুনাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট, ওনার প্রেসিডেন্টের সীমানা, ওনার যে ক্ষমতার পরিধি বাংলাদেশের কয়টার সমান? ওনার যে ক্ষমতা ছিল বাংলাদেশের কয়টার সমান? 2-3টার সমান হবে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের প্রায় 12টার সমান তো ভারত, তো ভারতের মতো হবে। হ্যাঁ, ভারতের মতো হবে। মোশাররফ ভাই মাথা যে না আছেন, অর্ধ জাহানের খলিফা, সারা পৃথিবীকে অর্ধেক ভাগ করলে অর্ধেকের মাতব্বর, অর্ধেকের প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার মুসলমানদের গৌরব, মুসলমানদের গৌরব। পৃথিবীতে অর্ধ পৃথিবী শাসন করেছে একমাত্র মুসলিমরা। সুবহানাল্লাহ বলেন। এমনি করেন নাই, রাত দিন 24 ঘন্টা ডিউটি করেছেন। কিসের করুণা আর কিসের কি, সব কিছু, রাতের ঘুম হারাম, কোনো বডিগার্ড নাই। নিজে তদন্ত করেছেন, নিজে তদন্ত করে কার কি সমস্যা, কার ঘরে চাল নাই, ভাত নাই, লবণ নাই, কার বউ প্রসব বেদনায় কাতরাচ্ছে, তাকে কি ডাক্তারে, গাইনি ডাক্তার কি দিতে হবে, হ্যাঁ, কার বাসায় চুলা নাই, প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে খোঁজখবর রাতের আধারে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
কমিশনাররা করতে পারেন না? বেড়াইদের প্রত্যেকের ঘরের খবর নিতে পারেন, তদন্ত করে নিতে পারেন, ওনাদের জন্য জায়েজ, ওনাকে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যদি এরকম কেউ করে থাকেন আলহামদুলিল্লাহ, ওমরের সুন্নত পালন হয়ে যাবে। কিন্তু ওমরও আল্লাহর এই আইনে ধরা খেয়ে গেলেন, ধরা খেয়ে গেলেন। একদিন উনি এক বাসার পাশে গিয়ে শুনতে পাচ্ছেন, কানে আওয়াজ ভেসে আসলো, এক যুবক যৌন উত্তপ্ত গান গাচ্ছে, উচ্চ কণ্ঠে গান গাচ্ছে। এই গান শুনে ওমরের সন্দেহ হলো। কি হলো? কি হলো? সন্দেহ মানে কুধারণা হলো, যেই গান গাচ্ছে এই গানের মিনিংস হলো সেখানে নিশ্চয়ই নারী আছে, মদ আছে। তাহলে কুধারণা হলো না ভালো ধারণা? কিন্তু নিষেধ করেছেন কে? কারণ তার বিরুদ্ধে কেউ তো অভিযোগ দেয় নাই। প্রত্যেকদিন মদ খায় আর নারী লয়ে বসে থাকে, এই অভিযোগ দিছে ওমরের কাছে? দেয় নাই। কিন্তু শয়তান বলছে হতে পারে, হতে পারে। তো এখন কি করা দরকার? এখন দরকার ছিল সে তাকে ডেকে এনে, অথবা তার দিনের বেলায় ডেকে এনে পার্সোনালভাবে তাকে জিজ্ঞেস করে গানের কারণ কি? গভীর রাতে যে গান গাও বাবাজি, ঘটনা কি? বিয়ে শাদী করো নাই? কি হতে পারে না? কারণ কি? একটা তথ্য বেরিয়ে আসতো, কিন্তু তিনি আর সহ্য করলেন না, খুব রাগিত ছিলেন, আবার সহ্য করলেন না। তিনি তাকে ধরার জন্য গোয়েন্দাগিরি নিজেই নেমে গেলেন। কার আইন লঙ্ঘন করলেন? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, ব্যক্তিগত বিষয় এটা। সে কেন গান গাচ্ছে এটা তুমি আলাদা করে জিজ্ঞেস করবে, কিন্তু গোয়েন্দাগিরি করতে গিয়ে তুমি ধরা খেয়ে উনি গোয়েন্দাগিরিতে নেমে গেলেন নিজেই। গোয়েন্দাগিরি করতে গিয়ে তিনি কী করলেন? ওয়াল টপকালেন। কী করলেন? ওয়াল টপকে গিয়ে দেখেন ঠিকই মিলে গেছে। কি করতেছে? একটা নারী মদ নিয়ে বসে গান গাচ্ছে। দেখেই তো সব গুছাই টুসাই উমরকে তো না প্রথম চিনতে পারে নাই। কি যে কোনো একজন আসছে ভেবে, কি আপনি? বলছে আমি ওমর। তখন তো আরও পানি নাই ভিতরে, মনে করেন ওমর এসে দিয়ে গেলাইছে, আজকে রক্ষা নাই, আজকে ওমর থেকে বাঁচা যাবে না। এখন ওমর বলতেছে তুমি যে অপরাধগুলি করেছ, যৌন উত্তৃপ্ত গান গেয়েছ, 2 নম্বর তুমি নারী নিয়ে এখানে আছো, মদ পান করছো, তোমার শাস্তি অনেকগুলি রেডি হয়ে আছে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি রেডি থাকো, প্রস্তুত থাকো। ওই লোকটা বলল আমিরুল মুমিনিন, আমি তো অন্যায় করেছি ঠিক আছে, কিন্তু আপনি তো আরো 3টা অন্যায় করে বসে আছেন। আমি আবার কি অন্যায় করলাম? আমার আল্লাহ বলেছেন ওয়ালা, তো আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, তোমরা কুধারণা করো না। আমার প্রতি আপনি কুধারণা করেছেন তদন্তর আগেই, কুধারণা করেছেন। 2 নম্বর হলো আপনি তদন্ত করতে নেমেছেন, এটাও আল্লাহ নিষেধ করেছেন। তদন্ত কারো পার্সোনাল বিষয় নিয়ে তদন্ত করো না, 2 নম্বর অপরাধ করেছেন। আর 3 নম্বর অপরাধ হলো আল্লাহ পাক নিষেধ করলেন কারো বাড়ির ওয়াল টপকে ঢুকবে না, সামনের দরজা দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হয়। কারাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরে ঢুকতে হলে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ঢুকো। কিন্তু হে ওমর, আমার ভুল ধরতে এসে আপনি কোরআনের আইন লঙ্ঘন করেছেন, আমাকে সালাম দেন নাই, অনুমতি নেন নাই, আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনি ঘাটাঘাটি ওয়াল টপকে এসছেন, কাজে আপনার বিচার কে করবে? আল্লাহ যদি আপনার বিচার করে উপায় নাই। ওমর তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, আর তোকে সতর্ক করে দিলেন বন্ধুরে এগুলি ছেড়ে দাও, এগুলি অন্যায় কাজ, আমি যেরকম ভুল করেছি তুমিও ভুল করেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ব্যক্তিগত বিষয় সাক্ষী নাই, কাজে আল্লাহ আমাকে তোমাকে 2 জনকে মাফ করে দেখ। সুবহানাল্লাহ। কাজে আমার আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না পার্সোনাল বিষয় নিয়ে, স্বামী স্ত্রী, ভাই ভাই
সমাজের অন্য কোনো বিষয় নিয়ে তদন্ত লিপ্ত হয়েও না। যদি তদন্ত করতে যাও তাহলে কিন্তু কারো না কারো ভুল তোমার চোখে চলেই আসবে। কি প্রত্যেকেই তো ভুলে লিপ্ত, গোপনে ভুল করি না ভাই, প্রত্যেকেই ভুলে লিপ্ত। যদি কেউ গোয়েন্দাগিরি করার উদ্দেশ্যে তদন্ত লিপ্ত হয়ে যায়, কোনো না কোনো ভুল পেয়ে যাবে, পাবে না? পেয়ে যাবে। শয়তান তখন আরও জঘন্যতম একটা অপরাধ করাবে, জঘন্যতম একটা অপরাধ করাবে। ওই অপরাধটা হচ্ছে জিনার চাইতেও মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এই অপরাধটা কি? জিনার চাইতেও মারাত্মক। সেটা কি? আমার আল্লাহ বলেন, যখন তুমি গোয়েন্দাগিরি করলাম, গোয়েন্দাগিরি রিপোর্ট চলে আসলো সে মদখোর, সে জিনাখোর, সে খারাপ কাজে জড়িত, তোমার কাছে তদন্ত রিপোর্ট চলে আসছে, ভিডিও ক্লিক চলে আসছে, টেলিফোনের আলাপ তোমার কাছে চলে এসছে, কি হয় না? টেলিফোনের আলাপ ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, টেলিফোন আলাপ, ফোন আলাপ ভাইরাল, তোমার কাছে তদন্ত চলে আসছে। তুমি কিন্তু এখন আর বসে থাকতে পারবে না, কারণ লোকটাকে তুমি কিভাবে হাও প্রতিপন্ন করবে। তুমি যে সন্দেহ করেছিলে, সন্দেহ যেহেতু তোমার ডকুমেন্ট চলে এসছে, তখন কিন্তু তোমাকে শয়তান আরেকটা কাজে লিপ্ত করে দেবে, যে এই কাজটা থেকে আমরা কেউ মুক্ত হতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনি কেউ মুক্ত হতে পারি নাই। বড় বড় আলেম ধরা খেয়ে গেছে, বড় বড় খতিব ধরা খেয়ে গেছে, বড় বড় প্রশাসনের লোক ধরা খেয়ে গেছে, বড় বড় ভালো মানুষগুলি ধরা খেয়ে গেছে, বড় বড় পর্দাশীল মহিলারা ধরা খেয়ে গেছে। কি ধরা খেয়েছে? যখন একটা ডকুমেন্ট পেয়ে গেল, তখন আল্লাহ পাক বলেন তোমরা কিন্তু এই কাজটা করবে না, দেখেছো, তদন্ত করেছো, ভালো কথা, দুইটা তো গুনাহ করছো, তওবা করলে মাফ করে দিন। এই তোমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওমরের আর এই লোকটার গুনাহ দুইজনের মধ্যেই কি সীমাবদ্ধ ছিল। কিন্তু ওমর যদি ওই কাজটা না করে, ক্ষমা ফিরে না আসে, যদি সামনে মানুষের সামনে বলা বলি শুরু করে দিতেন যে আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি, তাহলে এটা কি হতো? আমার আল্লাহ বলেন সেটা কি হতো শোনো। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাদকুম বাদা, একজন অন্যজনের কোনো কুকর্তি নিয়ে গীবত করো না। কে বলছেন? গীবত যখন করি হাসি মুখে করি, গীবত যখন করি মজা লাগে, গীবত যখন মানুষের বদনাম যখন বলি আরাম লাগে, যখন মানুষের গীবত শুনি খুব ভালো লাগে, যখন ফোন আলাপ শুনি লাইক ভিউজ বেশি দেই, কি করি না? করি না? শেয়ার বেশি করি, খুব মজা লাগে, এক বন্ধুকে জানাতে খুব ভালো লাগে। হ্যাঁ, ফ্যামিলির একটা বিষয় ফ্লাশ আমি দেখে ফেলেছি, এটা সবাইকে ভিডিও ক্লিপ দেখাতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আল্লাহ বলেন শোনো, তুমি যে এই 6 নাম্বার গুনায় জড়িত হয়ে গেল, 1 নম্বর মানুষকে ছোট করা, 2 নম্বর মানুষকে দোষ ত্রুটি বলে বেড়ানো, বলে দেওয়া, 3 নম্বর কি অন্য নামে ডাকা, 4 নম্বর সন্দেহ করা, কুধারণা করো, 5 নম্বর তুমি কি করেছো? তদন্ত করে একটা রিপোর্ট তোমার কাছে চলে এসছে। এখন 6 নম্বর গুনাহ হচ্ছে গীবত করা। 6 নম্বর গুনাহ কি? গীবত করা। এখন গীবত যখন মনে করেন আমরা বসে করছি মসজিদে বসে, যে কি হুজুর রাখলাম, হুজুরের টাইম টেবিলের ঠিক নাই, এই হুজুরের চলাফেরাও ঠিক নাই, এই হুজুরের যে অলস, এই যে কিন্তু বলতেছি আমরা, ধরেন সবগুলি সত্য, তারপরে যে বললাম, এটা কি গীবত হবে? এখন আমাদের ধারণা হলো, ধরেন একজন আপনার থামাই দিল, এই মিয়া এই লোকটা তো নাই, কেন আপনারা এই কথা বলতেছেন? এই মিয়া করছে দেখেই তো কইছি। কি আমরা উত্তর দিলাম কি? এই করছে দেখেই তো কইছি। এই লোকটা যে এত খারাপ, মদখোর, জুয়াখোর, আপনি যে বলতেছেন চায়ের দোকানে বসা, আপনি নিজের চোখেই দেখলেন, কিন্তু এই লোকটা তো নাই। নাই দেখে কি হয়েছে? হ্যাঁ করছে দেখেই তো কইছি, হ্যাঁ কর্তার আর আমি কই ধরতাম না। কি ফতোয়া আমি দিলাম না? ফতোয়া কি আমি ফতোয়া দেই নেই ওখানে? কিন্তু আমার আল্লাহ বলেন না, এই ফতোয় কাজ হবে না, এই ফতোয় কাজ হবে না। কেন কাজ হবে না? এটা কত মারাত্মক গুনাহ শোনো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে, এই মহিলারা, এই বাবারা আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি তোমার মৃত ভাইয়ের বোনের গোস্ত খেতে পছন্দ করো? কি আপনার মরা ভাইয়ের গোস্ত আপনার বোনের গোস্ত কেটে দিব, ওইটা আপনার মরা ভাইয়ের গোস্ত খাইবেন? কি খাইবেন আপনি? হালাল না হারাম? হারাম। আর মরা ভাইয়ের গোস্ত করে জেতা ভাইয়ের গোস্ত কাটলে হ্যাঁ বাধা দিব। জেতা ভাইয়ের গোস্ত যদি আপনি কাটতে চান, খাওয়াইতে চান, তাহলে কি বাধা দিব না? এক যদি কামড় দিয়ে যদি খাইতে চান, এই বেটা কামড় দেশ কিরে আমারে,
কিন্তু মরা ভাই মরে গেছে, হ্যাঁ কামড় দিলেও কোনো সমস্যা নাই। যে উপস্থিত নাই তার বদনাম করলে কোনো প্রতিকার নাই। যে উপস্থিত নাই সে বাধা দিতে পারে না। কি মজা! আমার আল্লাহ বলেন তুমি যে মজা করে খাচ্ছ এটা হলো তোমার ভাইয়ের গোস্ত সাবাই খাইতেছ। ওই লোকটা মরে গেছে মনে কর, ওই লোকটার গোস্ত সাবাই বসে বসে কি তুমি খাচ্ছ? মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কি পছন্দের কাজ না অপছন্দের কাজ? আমার আল্লাহ নিজে বলছেন তোমার কল লাগবে না, শোনো আমি ফাকারি হিতুমুহু, আমি জানি এটা পছন্দ করো না, এটা আমি নিজেই জানি। আমি আল্লাহ বলছেন এটা আমি নিজেই জানি পছন্দ করো না। কাজী ফাকারি হিতুম আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তওবা করে ফিরে আসো। এখন আপনার যে বললাম যে কইছি দেখেই করছি, ফতোয়া দিলাম, এই ফতোয়ার বিপরীতে আল্লাহ রাসূল কি বলেছেন এটা বলে খুতবা শেষ করে দেব। গীবত সম্পর্কে অনেক বড় আলোচনা আছে, এর একদিন খুতবা দিতে হবে গীবত সম্পর্কে বলতে গেলে। আজকে গীবত সম্পর্কে এত লম্বা আলোচনা করা যাবে না, শুধু এতটুকু বলে দেই গীবত কাকে বলে। আমরা যে ফতোয়া দাঁড় করাইছি এটা টিকে কিনা একবার দেখেন। আল্লাহ নবী বললেন ক্বালা আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? ধারণা কি আছে নাকি গীবত কি জিনিস? সাহাবীরা বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। ক্বালাল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবত কাকে বলে। আপনি একটু বুঝিয়ে বলেন, আপনি তো আমাদের নবী, আপনি তো প্রশ্ন করেছেন, উত্তরটা আপনিই দেন। আল্লাহর নবী বললেন গীবত ওই জিনিস ক্বালা যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, যেই জিনিসটা তার অগোচরে বললে সে শোনার পরে কষ্ট পায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এমন একটা জিনিস বললেন ওই লোকটা এখানে নাই, পরে শুনতে পেরেছে আপনি তার বিরুদ্ধে এই কথাটা বলছেন, সে কি পাইছে? আচ্ছা, মানুষ যখন আপনি এখানে বসে বললেন কষ্ট পাই কখন? তার সুনাম বললে না দুর্নাম বললে? সে যখন শুনলো আপনি এ একটা মন্তব্য করছেন, ভালো মন্তব্য করলে না খারাপ, কষ্টটা পাই কখন? তাহলে খারাপ একটা মন্তব্য করেছে তার অগোচরে, সে শুনে কষ্ট পাইল, এর নাম কি? এর নাম কি? গীবত। এখন সাহাবীরা আরেকটু ক্লিয়ারের জন্য বলছে, দেখেন যেই ফতোয়া আমরা দিলাম ঠিকই কিনা। কিলা আফারাইতা ইন কানা ফি আকিহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, এমন একটি কথা বললাম যে কথাটা বললে সে কষ্ট পাবে, যদি কথাটা সত্যি হয়, কি করছে দেখেই কইছি, হ্যাঁ যদি সত্যি হয় যা করছে যা বললাম যদি সত্যি হয়, হুজুরে খায় বেশি, ঘুমায় বেশি, আগে বেশি, যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ খালি বদনাম বললাম, হ্যাঁ সব হুজুর গ্রুপে দিয়ে নিতেছি, কি কর ভেগো উপর দই নেই, হ্যাঁ এটা সবার ক্ষেত্রে, স্বামী স্ত্রী শাশুড়ি যার ক্ষেত্রে বলেন, হ্যাঁ রাজনীতি থেকে শুরু করে সব। এই যে বদলাম, প্রেসিডেন্টের বদনাম বললাম, প্রধানমন্ত্রীর বদনাম বললাম, আলেমের বদনাম বললাম, বসে চায়ের দোকানে বসে বসে বললাম, এই যে বললাম যদি সত্যি করে থাকে তারপরে বলাটা জায়েজ বা হবে কি না? আল্লাহ নবী বললেন শোনো, যা করছি তাও যদি বলো, ক্বালা ইন কানা মা তাকুলু কদ ইগবাইতা ইগতাবতাহু, যা করছে তাও যদি বলো এটাও গীবত। এটাও কি? এটাও গীবত। করছি দিকে কইছি, বলছো তোমার অধিকার নাই, তোমার অধিকার নাই, আল্লাহ দেয় নাই তোমাকে মানুষের বদনাম করে বেড়াতে। তাহলে যদি যা করছে তা বলছি গীবত হয়, যদি না করে থাকে, এমন একটা কথা বললাম যদি না করে থাকে তাহলে কি হবে, কি গুনাহ পড়বে, কোন পর্যায়ে যাবে? আল্লাহ নবী বললেন যা বললা তা যদি না করে থাকে তাহলে এটা হবে তোহমত, এটা কি হবে? বদনাম হবে। কি হবে? এটা কি হবে? বদনাম, গীবত না, এটা হবে কি? বদনাম হবে, তোহমত হবে, আর কি কলঙ্ক হবে। তাকে কলঙ্ক দিছ, মানে মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলছো, এই জন্য তাকে কি করছো? কলঙ্ক দিছ। কলঙ্ক দেওয়া কি হারাম? কলঙ্ক দেওয়া কি হারাম? মিথ্যা অভিযোগে অভিযুক্ত করাও কি হারাম? এই জন্য আমার আল্লাহর নবী বললেন তাহলে একটু জেনে নাও, 5টা গুনার কথা বাদ দিলাম, একটা গুনাহ খালি জেনে নাও, কত বড় মারাত্মক। একটা গুনাহ খালি জেনে নাও, তারপর ওয়াজ শেষ। আমার নবী বলছেন শোনো,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কেউ যদি জিনা করে, যদি প্রমাণিত হয় আমি জিনা করছি, এ কি আমি হুজুর, আমি খতিব, আমি জিনা করছি, প্রমাণ হয়ে গেল, আমাকে কি রাখবেন? আগামী জুমায় আউট। আমি একটা হাজারো তওবা করলো, এই সর্বনাশ, এই হুজুর আর আনা যাবে না, কারণ আমি কি করছি বলেন? জিনা করছি। এটা ডকুমেন্ট হয়ে গেল, আমার কোনো পদ নাই, কিছু নাই। এত বড় মারাত্মক অপরাধ। সব বাদ দিলাম, খালি বিড়ি টানতে একজনে দেখছেন আমারে, থাকবো? বিড়ি থাকবো? ইমামতি থাকতো না। আচ্ছা, কিন্তু আল্লাহ নবী বললেন জিনাকে এত ঘৃণা করো, ইমামতি শেষ, সেকেন্ডের মধ্যে নাই। বিড়ি টানাটা এত ঘৃণা করো, সেকেন্ডের মধ্যে ইমামতি নাই। কিন্তু তুমি হুজুর যে ইমামতি খাইছো, তুমি কি করছো? তুমি করছো কি? তুমি তো গীবত করেছো। ওই গীবত আসাধ্য মিনা জিনা, জিনার চেয়ে তোমার আত্ম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থ কি? আল্লাহ আমারে বাঁচাও, কারণ এই গুনায় জড়িত নাই এমন কোন মানুষ। খুব কঠিন কাজ, মানুষের বদনাম বলাটা থেকে বিরত থাকা খুব কঠিন কাজ। এখন বলছেন তোমরা কি জানো নাকি কেন এই গুনাহটা জিনার চাইতে মারাত্মক? কারণটা কি? কারণ আছে না? আল্লাহ নবী বললেন যদি তুমি জিনা করো, কেউ সাক্ষী নাই, অথবা একজন সাক্ষী করলেই শাস্তি হবে না। যদি এরকমটা হয়, আল্লাহর কাছে যদি তওবা করো, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীকেও এক বাক্যে মাফ করে দিবেন, শর্ত ছাড়া। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি গীবত করো, তওবা করলে দুইটা শর্ত পালন করতে হবে। কয়টা? দুইটা শর্ত পালন করতে হবে। এক নম্বর হলো যার গীবত করেছো তার কাছে আগে ক্ষমা চাইতে হবে। দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাও তো বুঝলাম, যদি এই বৈঠকে বললাম, এই বৈঠকে মাফ চাইলাম, হয়ে গেল ক্ষমা, ব্যক্তিটা উপস্থিত ছিল। কিন্তু গীবত তো শেয়ার করলাম, লাইক দিলাম, হাজার হাজার কোটি কোটি মানুষকে আমি শেয়ার করলাম, আর হাজার হাজার কোটি কোটি মানুষের সাথে আমার গুনাহটা জড়িত হয়ে গেল। প্রত্যেককে বলতে হবে আবার শেয়ার করে, আমি যা বলেছি অন্যায় করেছি। এটা তো সম্ভব না, কেউ ফেসবুকে লেখে না আমি যা গীবত করেছি আমাকে মাফ করে দেন। কাজী এটা হলো গুনাহে জারিয়া, চলতেই থাকবে, সাংঘাতিক গুনাহ। এই জন্য জিনা ব্যক্তিগত গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়। কিন্তু গীবত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে জড়িত হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচতেই হবে, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।